যীশু খ্রিস্টের জায়গায় রাম হবে না, ওঙ্কারের তাবিজ কবজ খুলে ফেলতে হবে। সোনালী নন্দী নামে এক দিদিমণির হুঙ্কার ঘিরে মঙ্গলবার উত্তপ্ত হয় রাজধানীর হলিক্রস স্কুল। বজরং দল এর প্রতিবাদে মাঠে নামে। স্কুলের অধ্যক্ষের সাথে দেখা করে স্মারকলিপি প্রদান করে তারা। ছেলেটি অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে। তার বাবা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক মনোজ নাথ স্কুলের দিদিমণির আচরণ দেখে হতবাক। তিনি জানান, ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় মূল ভাবনাকে বিকৃত করা হচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে সংকীর্ণ ভাবধারা তৈরি করা হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অশনি সংকেত। তিনি জানান, গুজরাটের সোমনাথ মন্দির থেকে ওঙ্কার বন্ধনী আনা হয়েছিল। সেই বন্ধনী ধারণ করেছিল ছেলেটি, কিন্তু সোনালী নন্দী শিশুর হাত থেকে ওঙ্কার বন্ধনী খুলে ফেলতে চাপ দেন বলে খবর। এমনটাই জানিয়েছেন অষ্টম পড়ুয়া ছাত্রের পিতা মনোজ নাথ। তার অভিযোগ, এই দিদিমণির এই ধরনের কাজ নতুন নয়। এর আগেও তিনি ছাত্রছাত্রীদের তাবিজ কবজ বা বিভিন্ন দেবদেবী আঁকার লকেট দেখলেই খুলে ফেলতে নির্দেশ দিতেন। কি বললেন তিনি, শুনুন একবার। আচ্ছা, বিষয় হচ্ছে, আমার নাম ডক্টর মনোজ নাথ, আমি ওমেন্স কলেজে শিক্ষকতা করি। তো আমার ছেলে শুরু থেকেই এই স্কুলে পড়ে, এখন সে ক্লাস 8-এ। গতকালকে আমাদের কলেজে পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ করে আমি সন্ধ্যা 6টা নাগাদ বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর ছেলে বলছে যে, বাবা স্কুলে আজকে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? সে বলছে, আমার হাতে যে ওমকারের বন্ধনীটা ছিল, আসলে ওর জেঠু অর্থাৎ আমার বড়দা কিছুদিন আগে সোমনাথ মন্দির থেকে গুজরাটের একটা ওমকার বন্ধনী এনে ওকে পড়িয়ে দিয়েছিল, বলেছিল তুই এটা আর খুলিস না। তো সে সবসময় এটা বহন করে চলছে, সে কোনোদিন সেটা খোলেনি। তো কালকে যখন স্কুলে এসছে, স্কুলের এক দিদিমণি ওকে এবং ওর সঙ্গে আরেক সহপাঠী ছিল অর্ণব নামে, আমি ওকে চিনি না ব্যক্তিগতভাবে, দুজনকে বলেছে শুনেছি, মানে আমার ছেলে যেটা বললো আর কি, যে এটা জেসাস এর জায়গা, এখানে রামটা আমার এই সমস্ত চলবে না বলে খুলে উনি নিয়ে গেছেন। এবং এটা দেখে বাদ বাকি বাচ্চাদের যাদের এরকম জিনিস ছিল, সেটা ভয়ে বাচ্চারা সেটা লুকিয়ে ফেলেছে। এবং শুনেছি ওই দিদিমণি নাকি মাসখানেক আগে আরেকটি ছেলে, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, ওর থেকে বজরং দল মঙ্গলবার সকাল থেকে হলিক্রস স্কুল চত্বরে বিক্ষোভ দেখায়। সনাতন ধর্মে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ছাত্রটির পিতা জানিয়েছেন, এখন তো বড়দিন পালন করেন অন্য ধর্মের মানুষরাও। রামকৃষ্ণ মিশনেও যিশুর উদ্দেশ্যে প্রার্থনা করা হয়। হিন্দু ধর্মাবলম্বীরাও এখন বড়দিন পালন করে। তাহলে কেন হিন্দু সংস্কৃতি মানবে না হলিক্রস স্কুল? কেন ভারতীয় সংস্কৃতি ও পরম্পরার অবমাননা করা হবে? কেন হলিক্রস স্কুলে বাগদেবীর আরাধনা করা হবে না? বড়দিন ধুমধামে পালিত হতে পারলে সরস্বতী পূজায় কেন বাধা থাকবে হলিক্রস স্কুলে? প্রতি বছর সরস্বতী পুজো এলেই ছাত্রছাত্রীদের ভাবাবেগকে চেপে রাখা হয়। এভাবে কতদিন চলবে? এখন আমার কথা হচ্ছে, আমি ছেলেকে এখানে পাঠিয়েছি পড়াশোনা করার জন্য, এবং আমাদের ভারতবর্ষ, আমরা তো মানে সহিষ্ণু, সবকিছুকে আমরা সহন করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা হিন্দু, কিন্তু বড়দিনে প্রত্যেকের বাড়ি বাড়ি স্টার ঝুলায় দেখতে পাচ্ছেন। যারা ঝোলাচ্ছে তারা খ্রিস্টান না, হিন্দু ঝোলাচ্ছে, রামকৃষ্ণ মিশনের যিশুর পুজো হচ্ছে। আর আমার ছেলে যে বিদ্যালয় থেকে ভারতীয় সংস্কৃতি শিখবে, সেই বিদ্যালয়ে যদি এরকম একটা ব্যারিয়ার তৈরি করে দেয় যে তুমি জেসাসের ভাবধারা এখানে বহন করতে হবে, হিন্দু ভাবধারা বহন করতে হবে না, তাহলে সবাইকে নিয়ে চলে আসে যে সহিষ্ণুতা, সেটা সে শিখবে কোথা থেকে? তো আরেকটা বিষয় রয়েছে, যেমন ধরুন এই বিদ্যালয়ে যেটা, আমি সেটা নিয়ে কখনো প্রকাশ্যে প্রতিবাদ করিনি, কিন্তু আমার ভেতর সেটা রয়েছে যে সরস্বতী পূজা একটা বিষয়। তো আমাদের বাচ্চারা যেহেতু এই স্কুলে পড়ছে, তো আমরাও তো বিদ্যালয়ের স্টেক হোল্ডার, আমাদের টাকা নিয়েই তো বিদ্যালয়টা চলছে। তাহলে বাচ্চাদেরকে স্কুলে কোনো অধিকার নেই যে সরস্বতী পূজা করতে চাইলে স্কুলে সরস্বতী পূজাটা করতে দেয় না। এখন ওনাদের যদি সেই বাধা নিষেধ থাকে, ওনারা করতে পারবেন না, তো ঠিক আছে, আপনাদের ধর্ম যদি নষ্ট হয়ে যায় করবেন না, আপনারা না করলেন, কিন্তু বাচ্চাদের তো এই বিদ্যালয় অধিকার আছে, ওদেরকে তো করতে দেওয়া হোক। কেন দেওয়া হবে না? তাহলে ভারতের কিন্তু মূল ভাবনা আমার মনে হচ্ছে এখানে বিঘ্নিত হচ্ছে। বাচ্চাদেরকে সংকীর্ণভাবে গড়ে তোলা হচ্ছে যে এই ধর্ম করতে পারবে না, ওইটা করতে পারবে না, এটা তোমার, এটা আমার। আমার মনে হয় বিদ্যালয় এটা হওয়া উচিত না, ভারতীয় সংস্কৃতিরই ধারক বাহক হোক বিদ্যালয়, এতটুকুই আমার ইচ্ছা। বজরং দল আগামী দিনে হিন্দু সংস্কৃতি রক্ষায় তীব্র আন্দোলন সংগঠিত করার হুমকি দিয়েছে। প্রসঙ্গত, এসব বেসরকারি স্কুলগুলো রাজ্য সরকার বা শিক্ষা দপ্তরের কোনো নির্দেশ মানতে চায় না। আবার রাজ্য শিক্ষা দপ্তরেরও কোনো নজরদারি নেই। স্কুলগুলো কেন সরকারের গাইডলাইন মানবে না, সেটাই হলো প্রশ্ন।